তো আমাদের হাসনাবাদ লোকাল যে এত ভোগায় তোমাদের কি বলবো, এখন অবধি তো মুখে হাসি আছে, কিন্তু সেদিন ট্রেনে করে বাড়ি ফিরতে গিয়ে আমার তো জীবন পুরো কয়লা। তো ট্রেনটা ছাড়ার যে টাইম কথা তার থেকে অনেকক্ষণ পরে ছাড়ে, প্রচুর প্রবলেম ফেস করেছে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। যাও ওপর যাও, ওপরে ওপরে যাও, ওপরে 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 রুটিনে ওপর চল যা সোজা। কি বোঝে ওই যে রুটি কালে করে নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ খুলবো দাঁড়া। সকালে খাওয়া দাওয়া প্লাস আবার খেলা, হ্যাঁ যা চল যা, খেয়ে নে, পরে আসছি। তো নিচে এখন ঘর মোছার কাকিমা এসে ঘরটার মুছবে, ও হলো মুছতে দেয় না, অসুবিধা করে, ওই জন্য ওকে আটকে রেখে গেলাম, পরে এসে খুলে দেবো। তো যাই হোক, সকাল সকাল কোর্টে পৌঁছে গিয়ে দেখতেই পাচ্ছ কাজবাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু কোর্টের মধ্যে তো সবসময় ভিডিও ক্লিপ নিতে পারি না, তবুও যতটা পারি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমাদের লয়ারদের জীবনটা ঠিক কেমন হয়। আর তোমাদেরকে দেখাচ্ছে যে সব ক্লায়েন্টরা বাইরে বসে আছে, এই যে দিদি আর আমি দুজনে মিলে সব লেখালেখি করছি, যা কাজবাজ আছে সেইগুলো লিখে এবার যাবো কেসের ডেট আনতে, যেগুলো নেক্সট ডেট পরে সেইগুলো আনতে যাব, সেগুলো সব লিখে সব নোট করে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি গিয়ে কাজবাজগুলো সব মিটিয়ে নিই। মোটামুটি এখন বেশ ভালোই কিন্তু বেলা হয়ে গেছে, আর সারাদিন খেটে খুঁটে আমার যা অবস্থা তা তোদেরকে কি দেখাবো, দেখো কেমন অবস্থা, সেই কেমন একটা কাকের মতন অবস্থা। তো আবারও একটা কাজে যেতে হচ্ছে কোর্টের ভেতরে, দেখতে পাচ্ছ এখন মোটামুটি বেলা হয়েছে, কারণ লোকজনের ভিড়টা অনেকটা কমে গেছে, এরপরে ছুটি হয়ে গিয়েছে। বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি যে টোটো স্ট্যান্ডে টোটো ধরে যাব স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামিয়ে যেতে হবে 2-এ। তো যাই হোক, রেল লাইনটা পেরিয়েই যাব, যেহেতু ওভারফ্লাই উঠলে অনেকটা কষ্ট হয়, ওই জন্য আমি রেল লাইন পেরিয়েই 2-এ যাতায়াত করি, পাশাপাশি কষ্টটাও কম হয়। তো চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা আসার এখনও একটু দেরি আছে, কিন্তু আসল ঘটনাটা ঘটবে একটু পরে, যেটা আমি জানতাম না যে আমার সাথে সেদিন এমন একটা ঘটনা হতো। এখন মোটামুটি 5টা 16 বাজে, 5টা 26-এ ট্রেনটা ঢোকার কথা। তো আমাদের হাসনাবাদ লাইনের ট্রেন একটু বেলা করলেও, মানে আসতে একটু লেট করলেও সেদিনকে একটু বেশি লেট করে। দেখতে পাচ্ছি এখন মোটামুটি কিন্তু সন্ধে হয়ে এসছে। ওই যে দূরে যে ট্রেনের আলোটা দেখতে পাচ্ছ, এখন 5টা 27 বাজে। তো এখন এই যে ট্রেন অলরেডি ঢুকে গেছে। আমি তো বেশ এখনও অবধি কিন্তু মোটামুটি আমার মুডটা বেশ ভালোই আছে, যে ট্রেনে উঠবো, এক্ষুনি বাড়ি চলে যাবো। ঘটনাটা ঘটবে একটু পরে, ট্রেনে ওঠার পরে আমি বুঝতে পারবো আমার সাথে কী ঘটনাটা ঘটে গেল। তো এরপর ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ 5টা 26-এর ট্রেন, 5টা 41 বাজে, এখনও কিন্তু ছাড়িনি। বসিরহাটে ঠায় দাঁড়িয়েছে, তারপর 5টা 45, এখনও ছাড়িনি, ঠায় দাঁড়িয়ে রয়েছি। তারপর 5টা 50, এখনও ছাড়েনি। 5টা 51 নাগাদ ট্রেনটা ছাড়ে, 5টা 26 ট্রেন ছেড়েছে 5টা 50-এ। তাহলে কতটা লেট বুঝতেই পারছো। কখন বাড়ি আসার কথা আর কখন বাড়ি ঢুকছি, দেখতে পাচ্ছি চারিদিকটা পুরো অন্ধকার। এরপর টাটা স্টেশনে ঢুকে গেছি। সারাদিনে খাটাখাটনি করার পর ট্রেন যদি এত লেট করে, কি বলতে ইচ্ছা করে তোমরাই বলো। তো দেখতে পাচ্ছ এবার নেমে বাড়ির দিকে যাওয়ার পালা। ট্রেনটা এতটা লেট করেছে, আমার তো মুড পুরো একদম বিগড়ে গেছে, যে মনে হচ্ছে কখন বাড়ি যাবো। তো সারাদিন খাটাখাটনি করার পরে ট্রেন যদি এতটা লেট করে, কি বলতে ইচ্ছে। দেখতে পাচ্ছ 6টা 4 বাজে, এখান থেকে স্কুটিটা নিয়ে বাড়ির দিকে যাওয়ার পালা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসছি আরও নিউ ব্লগ নিয়ে।